পুরীর জগন্নাথ মন্দির বাঙালির কাছে এক আবেগের জায়গা, আর আমাদের কাছেও। কোনো কিছুর শুভারম্ভ, কোনো কিছু ভালো চলছে, কোনো কিছুতে মন খারাপ, প্রত্যেকটা জিনিসেরই মূল সমাধান হলো এই পুরীর জগন্নাথ মন্দির। বড় বড় দুটো চোখের কাছে যখন নিজের মনের ভাব ব্যক্ত করা যায়, মনে হয় যেন সব কিছু পেয়ে গেলাম। বিয়ের পর যে মানুষটির হাত ধরে এই বিবাহ জীবনে প্রবেশ, তার হাত ধরে এই জগন্নাথ দেবকে চেনা, আর তারপর থেকেই ছোট ছোট অনুভূতি তৈরি হওয়া, তার জন্য মনে হওয়া এ আমার কতদিনের বন্ধু, কতদিনের সখা, সব কিছু বলা যায় তাকে মন খুলে। অমিত এবার যাচ্ছে, আমি আর আইশ্রী গেছিলাম, আর এই হলো মন্দিরের চূড়া। আমরা পুরো ভিজে গেছি। আমাদের দর্শন হয়েছে, দর্শন বলতে আমার জগন্নাথ দেবের একটা চোখ দর্শন হয়েছে, আর বলভদ্রকে পুরো দেখেছি, সুভদ্রাকেও দেখেছি, কিন্তু জগন্নাথ দেবের আমার হাফ দর্শন হয়েছে। আর কি বলবো, জাস্ট প্রার্থনা করে, মানে জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলতে বলতে যাচ্ছি, আর জাস্ট প্রার্থনা করছি। হঠাৎ করে মনে হলো আমার মাথায় যেন আশীর্বাদ বৃষ্টি পড়ছে আর কি। তারপরেই পুরো দেখতেই পাচ্ছ আমি আয়ুশ্রী পুরো ভিজে গেছি, একদম ভিজে গেছি। এখন বাবা গেছে। দুর্দান্ত, মানে এই যে মানে অনুভূতি, এটা মানে কোনোভাবে বলার নয়। ভীষণ সুন্দর দর্শন হলো। ওই যাই হোক, জগন্নাথ দেবের হাফ দর্শন হলো। ঠাকুর যদি ডাকেন আবার পরের বার স্নান যাত্রার সময় নিশ্চয়ই আসবো এখানে আবার। এই দিকে হলো সিংহদ্বার, আর এইদিকে হলো ব্যাঘ্রদ্বার। আমরা ব্যাঘ্রদ্বার দিয়ে প্রবেশ করেছিলাম। এই হলো মন্দির। বৃষ্টি স্নাত পুরী জগন্নাথ ধাম, লাল পাথর, কি অদ্ভুত মায়াবী লাগছে, লাল হয়ে রয়েছে চারিদিকটা, আর রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে, খুব ভালো লাগছে। সামনেই হলো ব্যাঘ্রদুয়ার, এই দিকটাই হলো ব্যাঘ্রদ্বার, আর এই দিকটা হলো জয় জগন্নাথ। নটা 21 বাজে, আর এখনো কিন্তু লোকজন ঢুকছে। আমি ব্যাঘ্রদুয়ারের কাছাকাছি আছি, এদিক দিয়ে অমিত ঢুকেছে আর কি। তো যাই হোক, এইদিকে অশ্বদুয়ার বোধহয় সম্ভবত, হ্যাঁ এইদিকে অশ্বদুয়ার। তারপরে দিন আমরা একদম পশ্চিমে বসে রয়েছি, পূর্ব দিকে দ্বারে একবার যাব, ওখানে থেকে একবার দর্শন করব মন্দিরটাকে, ইচ্ছে আছে তাই। আর এরকম অনেক বসার জায়গা আছে, এই যে বসার জায়গা আছে, আমরা এখানেই বসে রয়েছি। আমাদের প্রসাদ চলে এসছে, আর অমিত চলে এসছে। কেমন দর্শন হলো তোমার? দর্শন হলো তো, আমি তো চোখে কম দেখি আর কি, তার মধ্যে এটুকু দেখলাম আর কি। আচ্ছা, মানে ভিড় ছিল খুব, চাঁদোয়া টাইপের, ক্লিয়ারলি ভিউটা আসছিল না, কিন্তু আমি যা পারি আর কি, আমি একদম তো সাউথের ট্রেনে চড়ে অভ্যাস আছে, ট্রেনে সবার সামনে, আমরা সামনে আর যেতে পারলাম না, বল সবার সামনে চলে গেছিলাম। তো এখানে একজন ভদ্রলোক এলেন, সৌনক বাবু, ওনার সঙ্গে দেখা হলো। মানে এইরকম টুকরো টুকরো লোক, মানে সবার সঙ্গে যখন দেখা হয় ভীষণ মনটা ভালো হয়ে যায়, তাই না? এটা একটা ইন্সপিরেশন আমাদের জন্য। আর আমরা মন্দির প্রদক্ষিণ করছি। এই দর্শনের কোনো তুলনা হয় না। এই পুরীর জগন্নাথ দেবের দর্শন, আর সামনেই দেখতে পাচ্ছি রথগুলো রাখা আছে। কিছুদিন আগেই রথযাত্রা অনুষ্ঠান হয়ে গেছে, ভাবিনি দেখতে পাবো, রথ দেখতে পাবো। যাক, দেখা হলো। এইখানে হলো গেরুদা স্তম্ভ, আর এই হলো মন্দির। একদম সিংহদ্বার দিয়ে আমি মন্দির দেখতে পাচ্ছি। আচ্ছা, মন্দিরের এই কালারটা কি চেঞ্জ হয়েছে? এটা ইয়েলো কালার ছিল, এটা কি কোনো রকম কোনো কারণ, সিগনিফিকেন্সি আছে এর ব্যাপারটার মধ্যে? আমার কোনো আইডিয়া নেই। তোমরা যারা দেখছো একটু প্লিজ জানিও। কি সুন্দর দেখাচ্ছে, আহ দুর্দান্ত। আর এখানে মা লক্ষ্মী, এটা শ্রীক্ষেত্র, তারই বাড়ি, আর সেখানেই জগন্নাথ দেব
সুভদ্রা দেবী এবং বলভদ্র থাকেন। আর দেখো তুলসী পুরো হলো তুলসী মালা দিয়ে সাজানো হয়েছে। এই হলো জগন্নাথ দেবের মন্দির। পুরীর জগন্নাথ মন্দির সমস্ত ভক্তদের কাছে এ এক বড় আবেগের জায়গা। এই মন্দির ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথ দেবকে উৎসর্গ করা হয়েছে। অবন্তীর সোমবংশের রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীতে ভগবান জগন্নাথের প্রধান মন্দির নির্মাণ করেছিলেন। বর্তমান মন্দিরটি পূর্ব গঙ্গা রাজবংশের তৃতীয় একলিঙ্গ রাজা অনন্ত বর্মন 12 শতকে নির্মাণ করেছিলেন, যা তার বংশধর নরসিংহদেব দ্বিতীয়র কেন্টুপাটনা তাম্রফলকের শিলালিপি দ্বারা প্রস্তাবিত। অনন্ত বর্মন মূলত একজন শৈব ছিলেন এবং 1112 খ্রিস্টাব্দে উৎকল অঞ্চল জয় করার পর তিনি বৈষ্ণব হয়েছিলেন। 1134 থেকে 1135 খ্রিস্টাব্দের একটি শিলালিপি মন্দিরে তার দানকে লিপিবদ্ধ করে। অতএব মন্দির নির্মাণ অবশ্যই 1112 খ্রিস্টাব্দের পর শুরু হয়েছিল। মন্দিরটি বেলে পাথরের তৈরি। মন্দিরের 4টি দ্বার, উত্তর দ্বার, দক্ষিণ দ্বার, পূর্ব দ্বার ও পশ্চিম দ্বার। উত্তর দিকের দ্বারটি হস্তিদ্বার, দক্ষিণ দিকের দরজা অশ্বদ্বার, পূর্ব দিকের দরজা সিংহদ্বার এবং পশ্চিম দিকের দরজা ব্যাঘ্রদ্বার। আমরা নৃসিংহ সুইটসে চলে এসেছি। এখান থেকে খাজা নেব। 200 আছে, 240, 300 এসব আছে। পদ্মিনী লজের উপরে যে নৃসিংহ আছে, যদিও গাঙ্গুরামটা আমার মনে হয় বেস্ট। ঠিক আছে, এরকম বৃষ্টি হয়েছে। মন্দির থেকে আমরা স্বর্গদ্বার পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছি। এই ভারত সেবাশ্রম, এখানে 10টার মধ্যে ঢুকে যেতে হয়। কি জানি বোধহয় এরা ঢুকতে পারেনি বলে বোধহয় বাইরে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, আমরা স্বর্গদ্বারে চলে এসেছি। আর এখান থেকে আমরা গাঙ্গুরাম আছে, সেখান থেকেই আলটিমেটলি আমরা স্থির করলাম যে সবার জন্য খাজা নেব। কারণ এই গাঙ্গুরামের খাজাটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ, গাঙ্গুরাম খোলা আছে, লাইট জ্বালানো আছে, মানে গাঙ্গুরাম খোলা। 10:20 বাজে। এই যে গাঙ্গুরামের লাইন, এই লাইন পুরো। এই যে সুগার ফ্রি সল্টেড খাজা, এটা ফার্স্ট দেখছি। এটা 300 টাকা পার কিলো। আমি অল্পই নেব, বাবার জন্য নেব। সানফ্লাওয়ার আছে, আর এটা হলো ঘিয়ের আছে। ঘিয়েরটাই 500, বরাবরই একই রয়ে গেছে। যাই হোক, বেশ ভালো ব্যাপার। অমিত অনেকটা আগে পৌঁছে গেছে। এই যে আমরা এত খাজা বেঁধে নিয়ে যাচ্ছি গাঙ্গুরাম থেকে। এটা কিন্তু আসল গাঙ্গুরাম। পথে অনেক গাঙ্গুরাম পাওয়া যাবে, আর তার সঙ্গে এই কি চেনটা ফ্রি দিয়েছে। আমরা একটা এরকমই কি চেন কিনলাম। 10:44 বাজে, আর স্বর্গদ্বারের এখন এই অবস্থা। আমরা স্বর্গদ্বার থেকে পান্থনিবাসে যাচ্ছি, এখনো এইরকম হয়ে রয়েছে। 10:44 এখন। আর এখানে দোকানপত্র মোটামুটি বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু গাড়ির যে জ্যাম সেইটা কাটেনি। জ্যাম, গাড়ি, টোটো। রাতের পান্থনিবাস, এখন বাজে 10:40। আমরা চলে এসেছি পান্থনিবাসে। দেখা যাক রেস্টুরেন্ট খোলা আছে নাকি। যদি খোলা থাকে খাবো, আর না হলে বেরিয়ে যাই। মনে হচ্ছে খোলা নেই, বন্ধ হয়ে গেছে। অবশেষে চলে এলাম। এবার হাত মুখ ধুয়ে কালকের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা কালকে পান্থনিবাস থেকে বেরিয়ে পড়ছি আমরা এখান থেকে। এখন বাজে 8:50। আমাদের 9:40-এ ট্রেন। আমরা যে ট্রেনটায় করে যাব সেই ট্রেনের খবরাখবর দিচ্ছি পরের ভিডিওতে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। সকাল থেকে এত বৃষ্টি পড়লো, এখন একদম বেশ রোদ ঝলমলে ওয়েদার, বেশ শরৎকালের ওয়েদারটা যেরকম হয় ঠিক সেরকম। দেখা হচ্ছে পুরীর আরেকটা ভিডিওতে, সরি ওড়িশার আরেকটা ভিডিওতে। চলো।